সেই সিদ্ধান্ত রায় জানানোর দিন আজকে। তো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই রায়টা শুধু শেখ হাসিনার বিরুদ্ধেই নয়, এই রায়টা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধেই নয়, এই রায়টা হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বর্তমান এবং আগামীর রাজনীতিবিদদের জন্য একটা বার্তা, বর্তমান এবং আগামীর রাষ্ট্রপ্রধানদের জন্য একটা বার্তা যে এই দেশে দুর্নীতি করে, এই দেশের মানুষের গণ অধিকার হরণ করে, মানবতা হরণ করে, মানবাধিকার হরণ করে, ভোটাধিকার হরণ করে, মানুষের উপর অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন করে পার পাওয়া যাবে না। তাদেরকে আইনের কাঠগড়া দাঁড়াতে হবে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। তো আজকে আদালত একটা রায় দিবে, দেশের জনগণ অধীর আগ্রহে অপেক্ষায় আছে, আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি। আপনারা জানেন স্বাভাবিকভাবে, এটা স্বাভাবিক, এটা কারোর চাওয়া পাওয়া না। আমরা যে চাইলে আদালত দিয়ে দেবে তা নয়। বিডিআর গণহত্যা হয়েছে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে একটা স্বনামধন্য বাহিনীর চৌকস সূর্য সন্তানদেরকে ঠান্ডা মাথায়, সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে, সুস্থ জ্ঞানে, সজ্ঞানে তারা তাদের সদর দপ্তরে ঢুকে নির্মমভাবে, নিষ্ঠুরভাবে হত্যা করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে। শাপলা চত্বরে তারা গণহত্যা চালিয়েছে, ঘুম খুনে তারা গণহত্যা চালিয়েছে, 24-এর বিপ্লবেও তারা গণহত্যা চালিয়েছে। তো এতগুলো গণহত্যার জন্য সাধারণ একটা নেশাখোরও যদি একটা মানুষকে হত্যা করে, খুন করে, তার বিচার ফাঁসি হয়। তো এই যে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে একটা রাষ্ট্রনায়ক এতগুলো গণহত্যা চালালো, এতগুলো গণহত্যা তার ক্ষমতায় থাকাকালীন, তো তার রায়টা ফাঁসি হবে অটোমেটিকই। এটা কোনো জনগণের চাওয়া নয়, এটা চাইলে যে আদালত দিয়ে দেবে তা নয়। এটা আইনের প্রক্রিয়া অটোমেটিকই এসে যায়। আইনের প্রক্রিয়া অটোমেটিক। একটা খুনের জন্য তাকে ফাঁসি হবে, এখানে 1000টা খুনের জন্য তার 1000বার ফাঁসি, কিন্তু 1000বার তার ফাঁসি হয় না, একটাই ফাঁসি। তো আদালত সেই তার প্রক্রিয়া, তার অপরাধের প্রক্রিয়ায় যে ফাঁসি হওয়ার কথা সেটাই যেন প্রদান করে। সেটা পেলেই জনগণ আশ্বস্ত হবে, জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এবং আগামীর রাজনীতিবিদরা, আগামীর দুর্বৃত্ত রাজনীতিবিদরা, আমি দুর্বৃত্ত রাজনীতিবিদ বলতেছি এই জন্যে যে রাজনীতিবিদ কখনো দুর্নীতি করতে পারে না, রাজনীতি কখনো গুম খুন করতে পারে না, রাজনীতি কখনো গণহত্যা করতে পারে না, রাজনীতিবিদ কখনো মানবাধিকার, গণতন্ত্র হরণ করতে পারে না। তো দুর্বৃত্ত যারা রাজনীতির লেবাস পরে, রাজনীতির স্লোগান তুলে, যারা মনে দুর্বৃত্ত পোষণ করে, তাদের জন্য একটা বার্তা যেন আজকে প্রদান করা হয়। আমি সেটাই প্রত্যাশা করব আদালতের কাছে। এবং এই বার্তাটা আগামী রাজনীতিবিদদের জন্য যে এই বাংলাদেশে আর দুর্বৃত্তপনা চলবে না, আর গুম খুন চলবে না, আর জুলুম নির্যাতন চলবে না, আর দুর্নীতি করা চলবে না, এই একটা বার্তা যেন প্রদান করে আদালত। আর যদি এটা না করে তাহলে এই দেশে দুর্বৃত্ত রাজনীতিবিদরা আশকারা পেয়ে যাবে। তারা আবার বহুগুণে তাদের দুর্বৃত্তপনায়, তাদের নৃশংসতায় ঝাঁপিয়ে জনগণের উপর স্টিম রুলার চালাবে। আমরা সেটা প্রতিহত করতে চাই এবং সেটা প্রতিহত আজকের এই আদালতই করতে পারে। আদালত যদি আজকে তার সঠিক রায়টা দেয় তাহলে আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে। আদালত যদি আজকে তার সঠিক রায়টা দেয় তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, ইনসাফের বাংলাদেশ হবে এবং নিষ্ঠুরতামুক্ত বাংলাদেশ হবে। তাই আদালতকে বলবো আদালতকে যাতে মানুষ শ্রদ্ধা করে, আইনকে যাতে মানুষ শ্রদ্ধা করে এবং একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যাতে মানুষ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, সেই প্রত্যাশা মাথায় রেখে সেদিকে খেয়াল রেখে যেন আজকের রায়টা প্রদান করা হয়।